দেখেন, আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম। আমি বলছিলাম যে 123 জন বাংলাদেশিকে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। 123 জনকে মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ফেরত পাঠাইছে আজ থেকে 3 দিন আগে। কথা কি বুঝতে পেরেছেন? এটা আমাদের বাংলাদেশের পত্রপত্রিকাতে আসতেছে। ঠিক ফির মানে গতকালকে আবারও 80 জন ব্যক্তিকে বাংলাদেশ থেকে দালালেরা কী করছে, ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়ার এয়ারপোর্ট দিয়ে মালয়েশিয়াতে ঢুকানোর চেষ্টা করেছে। এই যে দেখেন, হ্যাঁ, এখানে আবার আমাদের বাংলাদেশের পত্রিকা দেখেন, এখানে লেখা আছে 80 জন। তার মানে কি এটা আগের গ্রুপ না, এটা হচ্ছে পরের গ্রুপ। এখন যে এইভাবে মানে বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে যে লোকগুলাকে মালয়েশিয়াতে প্রবেশ করানোর চেষ্টা করতেছে, মালয়েশিয়ান যে ইমিগ্রেশন পুলিশ আছে তারা কি অ্যালার্ট হয়ে যাচ্ছে না? তারা কি বুঝতেছে না কয়েকদিন পর পর বাংলাদেশ থেকে ঠিক এভাবে আমাদের দেশের লোকগুলোকে ফাটানো হচ্ছে ট্যুরিস্টের নাম করে? আসলে কিন্তু এরা ট্যুরিস্টে আসতেছে না, এরা এখানে এসে কাজ করবে, এই ধরনের চিন্তাভাবনা করে বাংলাদেশ থেকে লোকগুলোকে ফাটানো হচ্ছে। বাংলাদেশের কি বদনামি হচ্ছে না? এইসব লোকগুলো তো আর বাংলাদেশের যেই বাস স্ট্যান্ড দিয়ে আসতেছে না, কিংবা ট্রাক স্ট্যান্ড দিয়ে আসতেছে না, কিংবা ফেরি স্ট্যান্ড দিয়ে আসতেছে না, এগুলো তো বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে আসতেছে, তাই না? বাংলাদেশ এয়ারপোর্টে যদি কর্মকর্তা কর্মচারীরা যদি জড়িত না থাকে, এই লোকগুলো এভাবে কিভাবে আসে? এভাবে তো তারা আসতে পারে না, তাই না? তারা এখানে এসে সঠিক কোনো উত্তর দিতে পারতেছে না। তারা কোন হোটেলে উঠবে, কোন হোটেলে থাকবে, তারা মালয়েশিয়াতে যে 3 থেকে 4 মাস থাকবে, 3 থেকে 4 মাসের তাদের কাছে যেই মানে ডলার থাকার কথা, সেই ডলারও তাদের কাছে নেই। তারা কার কাছে যাবে এগুলো তারা বলতে পারতেছে না। তারা যে প্রশ্নগুলো এখানে মালয়েশিয়ান ইমিগ্রেশনের পক্ষ থেকে এই লোকগুলোকে করা হচ্ছে, এই যদি প্রশ্নগুলো বাংলাদেশের এয়ারপোর্টে যে কর্মকর্তা কর্মচারীরা আছে তারা যদি করতো, তাহলে তো এরা তো আর মালয়েশিয়াতে ঢুকতে পারতো না। এরা তো আর এখানে আসার পর এদের ছবি তুলতে হইতো না, এই ছবিগুলো বিভিন্ন মিডিয়াতে আসতে হইতো না, বাংলাদেশের মান সম্মান আজ যেত না। যদি বাংলাদেশ এয়ারপোর্টে এই প্রশ্নগুলো করতো, সেখান থেকে তাদেরকে বিদায় দিয়ে দেওয়া দিত, তাই না? তাহলে বাংলাদেশ এয়ারপোর্টে যারা বসে আছে, আমি মনে করি যে, আমি আমার আগের ভিডিওতেও বলছি, আমি মনে করি যে তারা টাকা খেয়ে এই লোকগুলোকে ছেড়ে দিচ্ছে, এবং কি দালালরা লক্ষ লক্ষ টাকা দিচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে যারা বসে আছে তাদেরকে। নয়তোবা সম্ভব নয় বাংলাদেশ এয়ারপোর্ট দিয়া এই লোকগুলা মালয়েশিয়াতে প্রবেশ করা, কোনোভাবে সম্ভব নয়। আশা করি আগামীতে লোক ফাটাতে চিন্তাভাবনা করে ফাটাবেন। শুধু নিজের চিন্তা করলে হবে না, দেশের চিন্তাটাও করতে হবে। দেশের যে মান সম্মান যাচ্ছে, হ্যাঁ, এই চিন্তাটাও আপনাদেরকে করতে হবে। আর যারা মানে কর্তৃপক্ষ আছেন, আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ এয়ারপোর্টে কিছু ঘুষখোর কিছু লোক বসে আছে, মানে এদের বিরুদ্ধে তদন্ত চালান। এদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে, এরা কত টাকা ইনকাম করে, এদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি এত টাকা থাকতে পারে কি না, এগুলো তদন্ত চালান। এদেরকে বহিষ্কার করেন, সার্কি থেকে বহিষ্কার করেন এদেরকে, নয়তোবা দেশের মান সম্মান ধরে রাখা যাবে না। কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহ হাফেজ।